প্রথমে যখন উড়ো উড়ো একটু শুনতে থাকি যে আমার ছেলে বা মেয়ে প্রেমে পড়েছে, তখন তো কিছুতেই বিশ্বাস হয় না। আমরা উড়িয়ে দিতে থাকি যে আমার ছেলে বা মেয়ে এ ধরনের কাজ করতে পারে না। তারপর যখন বিশ্বাস হয়, যখন খবর পাই, যখন বুঝতে পারি, যখন অনুভব করতে পারি আমার ছেলে বা মেয়ে প্রেমে পড়েছে, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমরা বিভিন্নভাবে সমাধানের পথ খুঁজতে থাকি, কিন্তু এই সমাধানের পথ খুঁজতে গিয়ে আমরা মা বাবারা অনেক সময় ভুল করে থাকি, যে ভুলের মাসুল ভয়ঙ্করভাবে দিতে হয়। আজকে এই 6খানা ভুল নিয়ে আলোচনা করব। যখন ছেলেমেয়েরা প্রেমে পড়ে মা বাবারা কিভাবে এই 6খানা ভুল করে থাকেন, চলুন জানতে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথম ভুল, কড়া নিয়ন্ত্রণ। অর্থাৎ মা বাবারা করেন কি, যখন বুঝতে পারেন তাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন। তাকে হয়তো বাড়িতে আটকে দেওয়া, তার টিউশন পড়তে যাওয়া বন্ধ করে দেওয়া, বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া, সব সময় তাকে সঙ্গে নিয়ে ঘোরা, তাকে পুরোপুরি অবিশ্বাস করতে থাকা। এবং এইভাবে যদি করতে থাকি, তাকে যদি সব সময় একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে থাকি, কড়া একটা গাড়ের মধ্যে তাকে রাখতে থাকি, ধীরে ধীরে সেই ছেলের বা মেয়েটির মা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে যায়। আপনাকে কখনো সে প্রিয়জন তো মনে করা দূরের কথা, অনেক সময় শুনে থাকবেন ঘুরে সেই ছেলে বা মেয়েটি বলতে থাকে মা বাবা আমার উপর অত্যাচার করছে। আর এই কড়া নিয়ন্ত্রণের ফলে ছেলে বা মেয়েরা যে কাজটা করে থাকে বিপরীত কাজ করে থাকে। আপনি যেটি তাকে বারণ করবেন সে সেইটিই সে করবে। তাকে যদি বলেন আজ স্কুলে যাওয়া যাবে না, সে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হবে। আপনি চাইবেন তাকে আত্মীয় বাড়ি নিয়ে যেতে, সে যেতেই চাইবে না। এইভাবে সে বিপরীত কাজ করতে থাকবে। শুধু তাই নয়, বিদ্রোহী মনোভাব তার হয়ে যাবে, আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে, আপনার কোনো কথা সে শুনতে চাইবে না। আর যা ঘটতে পারে এই কড়া নিয়ন্ত্রণের ফলে, ধীরে ধীরে মা বাবার থেকে সম্পর্কটা দূরে সরে যাবে। আপনি আর আপন নন, আপনি সব থেকে দূরের মানুষ, আর তার সব থেকে আপন মানুষ হলো তার প্রিয়জন। দ্বিতীয়ত, অতিরিক্ত শাসন করা। অভিভাবকদের দেখা যায় যে যখন ছেলেমেয়েরা কথা শুনছে না, তাকে হয়তো মারধর করে থাকে, বকাবকি করা হয়ে থাকে। এইভাবে যখন তাকে শাসন করা হয়, অনেক অভিভাবক মনে করেন যে তাকে কড়া নিয়ন্ত্রণের মধ্যে রাখবো আর তাকে ভীষণভাবে শাসন করব যাতে সে এই ধরনের কাজ না করতে পারে। কিন্তু কড়া নিয়ন্ত্রণের খারাপ দিক আলোচনা করলাম। এইবার যদি অতিরিক্ত শাসন করতে থাকেন, প্রথমত যেটা ঘটতে থাকবে, আপনার ছেলের বা মেয়েটির আত্মবিশ্বাস নষ্ট হতে থাকবে। সে যে কোনো কাজ পারে, সে যে পারে এই প্রেম থেকে বেরিয়ে আসতে, সেই বিশ্বাসটা আর থাকে না। সে মনে করে যে আমার এখন প্রিয়জন সব থেকে কাছের জন, তার কথাই আমাকে শুনে চলতে হবে, সেই আমার ভালো একমাত্র চায়, সেই আমাকে একমাত্র ভালোবাসে। মা বাবা সব সময় আমাকে শাসন করতে থাকে। দ্বিতীয়ত যে ঘটনা ঘটতে পারে, আবেগের প্রতিবন্ধকতা। তার সুখ দুঃখ হাসি কান্না দেখবেন সব কিছুই যেন তার চলে গিয়েছে। সে আর হাসছে না, হয়তো খুব দুঃখেও কাঁদছে না, তার সব সময় যেন একটা উদাসী মনোভাব। তার কারণ আপনি তাকে শাসন করছেন, তাকে ভয় দেখাচ্ছেন, তাকে তার প্রিয়জনের থেকে দূরে রাখার জন্য যে কঠোর ব্যবস্থা নিচ্ছেন, এটা তার আবেগের উপর ভীষণভাবে প্রভাব পড়ছে। তৃতীয়ত, সামাজিক বিচ্ছিন্নতা। অর্থাৎ আপনি তাকে কড়া শাসনে রাখার জন্য যেমন সে সমাজের সঙ্গে মিশতে পারছিল না, ঠিক তেমনি আপনি তাকে অতিরিক্ত শাসন করার জন্য তার নিজের আত্মবিশ্বাসটা এতটাই কমে যায়, এতটাই সে নিজে হীনমন্যতায় ভুগতে থাকে যে সে সামাজিকভাবে কারোর সঙ্গে মেলামেশা করতে পারে না। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, এমনকি বন্ধুদের থেকেও সে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তার মূল কারণ অতিরিক্ত শাসন করা। তৃতীয়ত, তুলনা করা। আমরা অনেক সময় ছেলে মেয়েদের তুলনা করতে থাকি অন্যের সঙ্গে, অন্য পাশের বাড়ির ছেলের সঙ্গে, অন্য বন্ধুর সঙ্গে, কোনো আত্মীয় দাদা দিদির সঙ্গে। এইভাবে তাকে তুলনা করে আমরা দেখাতে চাই, দেখ ওরা কত ভালো আর তুই কি করছিস। এইভাবে তুলনা করার ফলে কি ঘটতে পারে, তার মধ্যে হীনমন্যতা আসবে। যার সঙ্গে আপনি তুলনা করছেন সে যখন পাশাপাশি থাকবে, সে নিজেকে
ছোট মনে করতে থাকবে, এবং যত সে ছোট মনে করতে থাকবে, যত সে হীনমন্যতায় ভুগতে থাকবে, তত তার আকর্ষণ তার প্রিয়জনের প্রতি হতে থাকবে। কারণ আপনি তাকে সবসময় একটা নিচু দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তার প্রিয়জন তাকে তুলে ধরার চেষ্টা করছে। অতএব আপনি বলুন, আমার ছেলে বা মেয়েটা কাকে বেশি করে আঁকড়ে ধরবে? দ্বিতীয়ত যে ঘটনাটা ঘটতে পারে, ঈর্ষার মনোভাব। আপনি যদি তার দাদার সঙ্গে, দিদির সঙ্গে, ভাই বা বোনের সঙ্গে তুলনা করতে থাকেন, তাদের সঙ্গেও ঈর্ষা সে করতে পারে, তাদেরকে সে পছন্দ নাও করতে পারে। অনেক সময় দেখা যায় তাদের ক্ষতি করারও চেষ্টা করতে পারে। তার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজন যাই হোক না কেন, তাদের সামনে সে আসতে ঘৃণাবোধ করতে থাকবে, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে কে? তার প্রিয়জন। তো এদিকে যত ঈর্ষা হবে তার প্রিয়জনের কাছে, তত সে তার কাছের মানুষ সে ভাবতে থাকবে। অতিরিক্ত তুলনা করার ফলে সে নিজেকে ভাবতে পারে যে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। অনেক সময় সে মা বাবা থেকে এতটাই সে সরে যেতে থাকে, সে মা বাবাকেও আর আপন বলে মনে করে না। মা বাবা তাকে রক্ষা করার জন্য, তার ভবিষ্যৎ কথা ভাবার জন্য তাকে হয়তো বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলে বা মেয়েটা অন্য কথা ভাবছে যে মা বাবা আমার ভীষণ ক্ষতি করার চেষ্টা করছে। যত সে নিরাপত্তার অভাব বোধ করতে থাকবে তার ফ্যামিলি থেকে, ঠিক ততখানি নিরাপত্তার সুযোগ তার প্রিয়জনের কাছ থেকে সে পেতে থাকবে। তাহলে দেখুন, আমরা তাকে প্রিয়জন থেকে দূরে সরানোর চেষ্টা করতে গিয়ে আমরা যা যা চেষ্টা করছি, দেখা যাচ্ছে সেটা তার নেগেটিভ ফল ফলছে। অর্থাৎ আপনি যা করছেন তাতে তার প্রিয়জনের প্রতি তার আকর্ষণ, তার ভরসা, তার নিরাপত্তা সব কিছু বেড়ে যাচ্ছে। 4 নম্বর ভুল, সঠিক নির্দেশনার অভাব। আমরা যদি ছেলে মেয়েদের সঙ্গে তাকে সুন্দরভাবে মিলে মিশে এবং তার সমস্ত কিছু অনুভূতির কথা জেনে তাকে যদি সঠিকভাবে নির্দেশ দিতে পারি, সঠিকভাবে গাইড করতে পারি, কিন্তু কখনোই তাকে বলা যাবে না তুমি ওর থেকে সরে এসো। লক্ষ্যহীনতা, অর্থাৎ তার ভবিষ্যৎ জীবনের কোনো লক্ষ্য থাকে না, সে ভবিষ্যৎ কি করবে সেটা তার লক্ষ্য থাকে না, কারণ আপনার সঙ্গে তো সে আলোচনা করতে পারছে না। এই ব্যাপারটা সে আলোচনা কার সঙ্গে করবে? প্রিয়জনের কাছে। আপনি হয়তো আটকে দিয়েছেন, কথা বলতে দিচ্ছেন না, মিশতে দিচ্ছেন না, আর যত কথা বলতে দিচ্ছেন না, যত মিশতে দিচ্ছেন না, তত তার প্রতি আকর্ষণ তার বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, মানসিক অবসাদ আসতে পারে। এই মানসিক অবসাদ ধীরে ধীরে তার ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমি আশা করব অভিভাবক হিসাবে এটা কখনো ভুল করবেন না, তাকে সঠিক সময়ে নির্দেশনা দিতে থাকুন। তৃতীয়ত, ভুল সিদ্ধান্ত গ্রহণ। সে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যেটা হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল। পঞ্চমত যে ভুল করা হয়, অতিরিক্ত সহযোগিতা করা। মা বাবা কি তাকে প্রেমে খুব সহযোগিতা করেন, বা মা বাবা কি চান আমার ছেলে বা মেয়ে প্রেমে পড়ুক? তা নয়। তাকে কি করেছেন? ছোটোবেলা থেকেই তাকে অতিরিক্ত সহযোগিতা করেছেন, যা চেয়েছে তাই পেয়েছে, সে কখনো অভাব বোধ করেনি। কিন্তু আজকে দেখা গেল সে যদি একটা কখনো খেলনাও চেয়েছে, দামি খেলনা, তাকেও আপনি কষ্ট করে দিয়েছেন। সে হয়তো একটা ভালো বাইক সে কিনতে চেয়েছে, তাও আপনি কিনে দিয়েছেন। হয়তো সে একটা ভালো মোবাইল কিনতে চেয়েছে, আপনার কাছে হয়তো ভালো মোবাইল নেই, আপনার ছেলে বা মেয়ে তাকে একটা ভালো মোবাইল কিনে দিয়েছেন। তাহলে তাকে অতিরিক্ত সহযোগিতা করেছেন, সে অভাব বোধ করেনি। আজকে যদি আপনি তাকে বলেন যে তোমার প্রিয়জনের সঙ্গে মেলামেশা করা যাবে না, বলুন আজকে আপনার প্রতি তার কি বিশ্বাস দাঁড়াবে? কারণ এই অতিরিক্ত সহযোগিতা করার জন্য তার দায়িত্ব জ্ঞান পুরোপুরি চলে গিয়েছে। দ্বিতীয়ত যেটা ঘটতে পারে অতিরিক্ত সহযোগিতা করার জন্য, যে বাস্তব জীবনের চ্যালেঞ্জ সে নিতে পারে না, সে নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না যে আমার কি যোগ্যতা আছে, আমার যোগ্যতা অনুযায়ী কাকে আমি প্রিয়জন হিসাবে ঠিক করব, এই মূল্যায়ন করার ক্ষমতা তার থাকতে পারে না। এবং যদি কোনোভাবে দেখা যায় তার প্রিয়জন হয়তো আগ বাড়িয়ে হয়তো আপনার ছেলে বা মেয়ের সঙ্গে মেলামেশা করতে চাইছে, কিন্তু সে সেটা অ্যাভয়েড করতে পারছে না, কঠিন চ্যালেঞ্জ সে নিতে পারছে না। মানসিক বিকাশের প্রতিবন্ধকতা, অর্থাৎ তার মানসিক এবং দৈহিক চাহিদায় হয়তো সে প্রিয়জন একজন নির্বাচিত করতে যাচ্ছে, কিন্তু তার সঠিকভাবে মানসিক বিকাশ হয়নি, তার সেই বুদ্ধি এখনও ঠিকমতো হয়নি। কী ধরনের প্রিয়জন আমি ঠিক করব, কী ধরনের প্রিয়জনকে নিয়ে আমি ভবিষ্যতে পরিকল্পনা করব, এই ধরনের মানসিক যে বিকাশ তার ঠিকমতো ঘটেনি।
এর মূল কারণ আপনি ছোটোবেলা থেকে তাকে সেই মানসিক বিকাশ যে হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আপনি না মেনে তাকে সবসময় তাকে সহযোগিতা করেছেন, তাকে কোনো সমস্যা সমাধান আপনি করতে দেননি। 6 নম্বর যেটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে থাকে, সম্পর্ক ভাঙতে চেষ্টা করা। এটা প্রতিটি পরিবারে মা বাবার কঠোর শাসন, কঠোর নির্দেশনা, ভীষণ রকম তাকে কড়া নিয়ন্ত্রণ, তাকে কোনো সহযোগিতা না করে বরং উল্টে চেষ্টা করেন তার সম্পর্ক ভেঙে দেওয়ার। এই সম্পর্ক ভাঙতে গিয়ে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটাও আরও ভয়ঙ্কর। কি ঘটতে পারে? প্রথমত বেপরোয়া হয়ে যাওয়া, অর্থাৎ সে আপনার কোনো কথা সে শুনবে না, আপনাকে কোনোভাবে মেনে চলার প্রয়োজন মনে করবে না, তার সামাজিক জ্ঞান হয়তো সে মনে হবে হারিয়ে গেছে, সে হয়তো এমন কিছু আচরণ করতে থাকবে যেটা হয়তো সমাজের পক্ষে খুবই সম্মানের ব্যাপার, পরিবারের পক্ষে পরিচয় দেওয়ার মতো থাকে না, এই ধরনের সে বেপরোয়া কাজ করতে থাকবে। আর দ্বিতীয়ত সাহসী পদক্ষেপ নেওয়া। সাহসী পদক্ষেপ সে কীভাবে নিতে থাকে? মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সে হয়তো বাড়ি ছেড়ে কখনো পালিয়ে যায়, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে থাকে। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় সে হয়তো নেশা করতে থাকে, এতখানি তার অবসাদ আসে, ক্রমশ ভয়ঙ্কর দিকে চলে যায়। প্রথমত সে নিজেকে আঘাত করতে থাকে, হাত কাটতে থাকে, পা কাটতে থাকে, মাথায় ঠক্কর দিতে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে থাকে এবং অনেক সময় সে নিজেকে হারিয়েও দিতে পারে। এই ধরনের ঘটনা ঘটতে থাকে। সবশেষ যেটা বলি, সব থেকে অভিভাবকরা সম্পর্ক ভাঙার জন্য যে কাজ করে থাকেন সে কাজটি অবশ্যই করবেন না। বিশেষত মেয়েদের মা বাবাদের ক্ষেত্রে দেখা যায় যখন সে বুঝতে পারে মেয়েটি প্রেম করছে তখন তার দেখাশোনা শুরু করে দেয় বা তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে, আর দুর্ঘটনা ঘটে তখনই সে মেয়েটা পালিয়ে যায় বা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য যখন বুঝবেন যে আমার ছেলে বা মেয়ে প্রেম করছে, কোনোভাবে এইভাবে সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। প্রথমত তার সঙ্গে মিশুন, তার সঙ্গে বুঝুন, তাকে কন্ট্রোল করে আনার চেষ্টা করুন, তারপর তার দেখাশোনা বিয়ে করবেন। আজকে আমি 6খানা ভুল পদক্ষেপ নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি মনে করেন এই ভিডিও আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয়র জানার দরকার, অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ছেলে মেয়েদের গাইড করার জন্য সমস্ত রকম ভিডিও আগে যাতে আপনি পেয়ে যাবেন। সবশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।